আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের প্রথম অনলাইন স্কুল সফটম্যাক্স অনলাইন স্কুলে মাইক্রোপ্রসেসরের ধারাবাহিক আলোচনার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমরা তোমাদের একাডেমিক বইয়ের সপ্তম অধ্যায় পর্যন্ত কমপ্লিট করে আসছি। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, তা হচ্ছে ইন্টেলের 8-6 যে সিরিজের যে মাইক্রোপ্রসেসরগুলো আছে সেই মাইক্রোপ্রসেসরের বিভিন্ন বৈশিষ্ট্য, তাদের স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই 8-6 সিরিজের মধ্যে আমরা কিন্তু পড়ে আসছি অলরেডি 8086, 8088-এর কিছু জিনিস আমরা দেখে আসছি। এরপরে আছে 80186, 286, 386, 80486 এরকম। তারপর মোটোরোলার কিছু আছে, মোটোরোলা 6000, 6800, 68000 এরকম কিছু মাইক্রোপ্রসেসর নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। কিন্তু আমাদের মূল যে বিষয়টা, মূল যে ফোকাসিংটা থাকবে এই অধ্যায়ের, তা হচ্ছে 80286 এই মাইক্রোপ্রসেসর। এই মাইক্রোপ্রসেসরের ব্লক ডায়াগ্রাম, এই মাইক্রোপ্রসেসরের যে দুইটা মোড আছে সেই মোড, তাদের বৈশিষ্ট্য এবং এর সাথে অন্যান্য মাইক্রোপ্রসেসরের কি কি পার্থক্য বিদ্যমান তা নিয়ে আমরা মূলত এই অধ্যায়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জেনে নেই যে ইন্টেলের 80286 এই মাইক্রোপ্রসেসর যেহেতু আমাদের এই অধ্যায়ের মূল বিষয়, সেই মাইক্রোপ্রসেসরের মধ্যে কি কি বৈশিষ্ট্য বিদ্যমান। 80286 এই মাইক্রোপ্রসেসরটা ইন্টেল কর্পোরেশন বাজারে নিয়ে আসে 1982 সালে এবং এটা হচ্ছে 16 বিটের মাইক্রোপ্রসেসর। তাহলে তার ডাটাবেস থাকবে অবশ্যই 16 বিটের। যেহেতু সে একসাথে 16 বিটের ডাটা রিড রাইট করতে পারে, তাহলে তার ডাটাবাস হবে অবশ্যই 16 বিটের। অ্যাড্রেস বাস 24 বিট। তাহলে তার মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 16 মেগাবাইট। এখন অ্যাড্রেস বাস যদি জানা থাকে তাহলে আমরা জানি যে তার মেমোরি ক্যাপাসিটি কিভাবে বের করতে হয়। তাহলে মেমোরি ক্যাপাসিটি বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার অ্যাড্রেস বাস। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি, দেখো এরকমভাবে লেখা যায় 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার 4, এরকমভাবে আমরা লিখতে পারি। তাহলে এই 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024, আবার এই 2 টু দি পাওয়ার 10 মানেও কিন্তু 1024 এবং 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে এইটুকু হচ্ছে আমাদের 1 কিলোবাইট ইন্টু এখানে আমাদের আছে 1024 বাইট ইন্টু 16। এখন 1 কিলোবাইটের সাথে যদি আমরা 1024 গুণ করি তাহলে হয় 1024 কিলোবাইট। 1024 কিলোবাইট সমান হচ্ছে 1 মেগাবাইট। তাহলে 1 মেগাবাইটের সাথে যদি আমি 16 গুণ করি তাহলে কিন্তু আমার অবশ্যই 16 মেগাবাইটই হবে। তাহলে তার মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 16 মেগাবাইট। এরপরে যদি আমরা ক্লক স্পিড দেখি, ক্লক স্পিড বিভিন্ন রকমের তার ক্লক স্পিড থাকতে পারে, বা ক্লক জেনারেট করে হচ্ছে 8 মেগাহার্সের, 10, 12.5, 16.67 এবং 20 মেগাহার্স। এই কয়টা হচ্ছে 80286 মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড। এরপরে 80286 মাইক্রোপ্রসেসর 68 পিনের 68 পিনের একটা লিডলেস ফ্ল্যাট প্যাকেজ। আমরা যখন 8086 পরে আসছি তখন সেখানে ছিল হচ্ছে 40 পিনের ডিপ প্যাকেজ, কিন্তু এখানে আমাকে বলতেছে হচ্ছে ফ্ল্যাট প্যাকেজ। ডিপ প্যাকেজ মানে আমাদের এরকম ছিল, যেটা আয়তাকারের মতো হবে এবং ডিপ মানে হচ্ছে ডুয়াল ইন প্যাকেজ, তার মানে পিনগুলো এরকম দুই পাশে থাকবে, এটাকে বলা হয় হচ্ছে ডিপ প্যাকেজ। কিন্তু ফ্ল্যাটলেস লিডলেস ফ্ল্যাট প্যাকেজ মানে হচ্ছে এটা বর্গাকার থাকবে, বর্গাকার, এবং এর যে পিনগুলো থাকবে পিনগুলো চারপাশে কানেক্টেড থাকবে, এটাকে বলা হয় হচ্ছে ফ্ল্যাট প্যাকেজ। এরপরে এখানে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট বিদ্যমান, মানে এখানে আমাদের একটা পার্ট আছে, আমরা যখন ব্লক ডায়াগ্রাম দেখব তখন আলোচনা করব যে সেখানে একটা পার্ট আছে, এই পার্টটাকে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট বলা হয়, তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপর আসি, এটা হচ্ছে ইন্টেলের প্রথম, আমাদের এটা তো 16 বিটের মাইক্রোপ্রসেসর এবং ইন্টেল কর্পোরেশনের প্রথম যে এটা যে মাইক্রোপ্রসেসরটা, সেই মাইক্রোপ্রসেসর প্রথম মাল্টি ইউজার এবং মাল্টিটাস্কিং এই দুইটা সার্ভিস সাপোর্ট করে। তাহলে মাল্টি ইউজার মানে কি, একসাথে অনেকগুলো ইউজার কনকারেন্টলি ভাবে বিভিন্ন কাজ করতে পারবে, আর মাল্টিটাস্কিং মানে হচ্ছে একসাথে আমি একাধিক কাজ এক্সিকিউট করতে পারবো। যেমন আমাদের এখনকার যে মাইক্রোপ্রসেসরগুলো আছে সেখানে কিন্তু আমরা অবশ্যই একসাথে একাধিক কাজ করতে পারি। যেমন আমরা চাইলে ইন্টারনেট ব্রাউজিং করতে পারি, আমরা চাইলে একটা কোডিং করতে পারি, আমরা চাইলে গান শুনতে পারি, ইউটিউব দেখতে পারি। এই যে আমাদের কনকারেন্টলি একসাথে বিভিন্ন কাজ করা, এটাকে বলা হয় মাল্টিটাস্কিং। টাস্ক মানে হচ্ছে কাজ আর মাল্টি মানে হচ্ছে বহু। এরপরে এটা দুইটা মোড অপারেট করে, একটা হচ্ছে রিয়াল মোড এবং একটা হচ্ছে প্রোটেক্টেড মোড। এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আমাদের যেহেতু অ্যাড্রেস বাস হচ্ছে 24 বিটের, তার মানে এখানে আমাদের
অ্যাড্রেস থাকে A0 থেকে A23 পর্যন্ত, এবং ডাটা বাস যেহেতু 16 বিটের, এখানে থাকে D0 থেকে D15 পর্যন্ত। এই রিয়াল মোডের ক্ষেত্রে এখানকার যে অ্যাড্রেস বাসে যে 24 বিট, এখান থেকে ব্যবহৃত হয় A0 থেকে A19 পর্যন্ত 20 বিট, এটা হচ্ছে রিয়াল মোডের ক্ষেত্রে। আর প্রোটেক্টেড মোডের ক্ষেত্রে অ্যাড্রেস বাসের যে ফুল 24 বিট, সেই 24 বিটই এখানে ব্যবহৃত হয়। এবং এখানে যে আমাদের টোটাল মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 16 মেগাবাইট, কিন্তু আমরা এটাকে ভার্চুয়াল মেমোরি হিসেবে এটাকে অ্যাড্রেসিং করতে পারবো 1 গিগাবাইট পর্যন্ত। এরপর আসে এটার ইন্টারনাল ব্লক 4টা ইউনিটে বিভক্ত। এটা আমরা যখন ইন্টারনাল ব্লক বা ইন্টারনাল আর্কিটেকচার দেখব তখন এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, যে প্রত্যেক কী ইউনিটে বিভক্ত এবং তার কী কাজ আছে। এরপরে এখানে কোনো সিগন্যাল মাল্টিপ্লেক্স অবস্থায় থাকে না, কিন্তু 8086-এ কিন্তু মাল্টিপ্লেক্স সিগন্যাল থাকে। এরপর এখানে অ্যাড্রেসিং মোড হচ্ছে 8টা। এখানে অ্যাড্রেসিং মোড ব্যবহার করা হয় হচ্ছে 8টা। এখন অ্যাড্রেসিং মোড কাকে বলে আমরা পরে আসছি, অপারেন্টকে স্পেসিফাই করার কৌশলকে বলা হয় অ্যাড্রেসিং মোড। এখন আসো এই প্রশ্ন থেকে আমরা আরেকটা প্রশ্ন সমাধান করে ফেলি, তা হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এই অধ্যায়ের, 8086 এবং 80286 মাইক্রোপ্রসেসরের মধ্যে পার্থক্য। আমরা এই বৈশিষ্ট্য থেকেই সেই পার্থক্যটা শেষ করে আসি। দেখো এখানে আমাদের 8086-এর ক্ষেত্রে ডাটা বাস কত বিটের ছিল, 16 বিট, এখানেও 16 বিট, তাহলে এটা আমাদের একই। এরপরে 8086 আমাদের 16 বিটের মাইক্রোপ্রসেসর, 80286ও 16 বিটের মাইক্রোপ্রসেসর। 8086-এর অ্যাড্রেস বাস ছিল 20 বিট, আর 80286-এর অ্যাড্রেস বাস হচ্ছে 24 বিট, তাহলে এখানে একটা পার্থক্য আছে। 8086-এর অ্যাড্রেস বাস যেহেতু 20 বিট, তাহলে তার মেমোরি ক্যাপাসিটি ছিল 2^20, তার মানে 1 মেগাবাইট। কিন্তু 80286-এর ক্ষেত্রে অ্যাড্রেস বাস যেহেতু 24 বিট, তাহলে তার মেমোরি ক্যাপাসিটি 16 মেগাবাইট। 8086-এর ক্লক স্পিড ছিল 5 মেগাহার্টজ, আর 80286-এর ক্লক স্পিড হচ্ছে 10, 8, 12.25, 16.67 এবং 20 মেগাহার্টজ, তাহলে এখানে একটা পার্থক্য আছে। এরপরে 8086 ছিল 40 পিনের ডিপ প্যাকেজ, আর 80286 হচ্ছে 68 পিনের লিডলেস ফ্ল্যাট প্যাকেজ। 8086-এ মাল্টি ইউজার এবং মাল্টিটাস্কিং সাপোর্ট করে না, কিন্তু 80286-এ এই দুইটা জিনিস সাপোর্ট করে। 8086-এর মধ্যে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট বিদ্যমান নাই, কিন্তু 80286-এর মধ্যে এই সার্ভিসটা আছে। এরপর আসো 8086ও দুইটা মোডে অপারেট করে, একটা হচ্ছে মিনিমাম মোড এবং একটা হচ্ছে ম্যাক্সিমাম মোড। কিন্তু 80286ও একই রকমভাবে দুইটা মোড অপারেট করে, কিন্তু তাদের নাম আলাদা, একটা হচ্ছে রিয়াল মোড এবং একটা হচ্ছে প্রোটেক্টেড মোড। 8086-এর ইন্টারনাল আর্কিটেকচার দুইটা ইউনিটে বিভক্ত, আর 8086-এর ইন্টারনাল আর্কিটেকচার 4টা ইউনিটে বিভক্ত। 8086-এর মধ্যে আমাদের ছিল দুইটা ইউনিটে বিভক্ত, একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট আর একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট, আর এখানে 4টা ইউনিটে বিভক্ত, তাহলে এখানে একটা পার্থক্য আছে। এরপরে 8086-এর মধ্যে কোনো সিগন্যাল মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে না, মানে একসাথে এরকম কোনো সিগন্যাল থাকবে না যে হাইতে একটা কাজ করবে আবার লুতে একটা কাজ করবে, এরকম মাল্টিপ্লেক্স থাকে না। যেমন আমাদের হাইতে লুতে না, যেমন আমাদের AD0 থেকে কিন্তু AD15 পর্যন্ত এই সিগন্যালগুলো কিন্তু মাল্টিপ্লেক্সড অবস্থায় ছিল। কিন্তু 80286-এর ক্ষেত্রে যেহেতু পিন সংখ্যা বেশি, এই জন্য এখানে কোনো সিগন্যালই এরকমভাবে মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে না। 8086-এর ক্ষেত্রে অ্যাড্রেসিং মোড ছিল হচ্ছে 5টি, আর 80286-এর ক্ষেত্রে অ্যাড্রেসিং মোড হচ্ছে 8টি, তাহলে এখানেও কিন্তু একটা পার্থক্য আছে। তাহলে দেখো আমরা যদি 80286-এর এবং 8086-এর বৈশিষ্ট্যগুলো জানি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন 8086 এবং 80286 এইটার মধ্যে যে পার্থক্য, সেই প্রশ্নটা কিন্তু খুব সহজেই উত্তর করতে পারবো। আশা করি বৈশিষ্ট্যগুলো এবং 8086 এবং 80286-এর মধ্যে যে পার্থক্যগুলো আছে তা বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে।